অনেকদিন আগের কথা, নদীর ধারে জঙ্গলে এক ঝোপের পাশে এক হাঁস আর তার স্ত্রী বাস করত। কিছুদিন আগেই তারা 3টে ডিমের জনক আর জননী হয়েছে, তাই তাদের সাথে দেখা করতে এসছে তাদের বন্ধু বক। সে এসে বলল, আরে তোমাদের দুজনকে অভিনন্দন, তিনটে ডিমের জনক আর জননী হওয়ার জন্য। জানো নদীতে নতুন স্টার ফিশ এসছে, যাবে নাকি খেতে? চলো তাহলে আমার সাথে, চলো। স্টার ফিশ মাছ আমি খাবো, কতদিন খাইনি। চলো চলো চলো। স্টারফিশ খাবার জন্য তারা সকলে ডিমটাকে ওখানে ফেলেই চলে গেল। তার এদিকে হাঁসের বাসার একটু আগেই একটা ঝোপের ভেতর এক দুষ্টু শিয়াল থাকতো। সে সবসময় হাঁসেদের কথাবার্তা কান দিয়ে শুনতো আর সুযোগ পেলেই ডিম চুরি করত। আজকেও সে গেল ডিম চুরি করতে। আহা, বাহ, 3টে তাজা তাজা ডিম। আর দেরি না করে চটপট খেয়ে নি। আহ, কি টেস্ট! যাই, এবার আস্তে আস্তে কেটে পড়ি, নাহলে আবার ওরা এসে পড়বে। এদিকে কিছুক্ষণ পর হাঁস দুটো তাদের বাসায় ফিরে দেখলো যে তাদের বাসায় ডিমগুলো নেই। কে খেলো ডিম? তারা চিন্তা করতে লাগলো। তারা ডিমগুলোর জন্য খুবই দুঃখ করতে লাগলো আর কাঁদতে থাকলো। কেঁদো না গিন্নি, কেঁদো না, আমি দেখছি আসল ডিম চোরকে, তাকে ধরার কোনো ব্যবস্থা করি। গিন্নি দাঁড়াও, একটা উপায় পেয়েছি, আসছি আমি। কোথায় যাচ্ছ তুমি? হাঁসটা গিয়ে নদীর পাড় থেকে কিছু গোল গোল নুড়ি মুখে করে আনলো। তারপর সে সেগুলোকে বয়ে নিয়ে এসে বাসায় সাজিয়ে রাখলো। চলো গিন্নি, আমরা ভাত পেতে রেখেছি, একটু আড়ালে লুকিয়ে দেখি কে আসে এদিকে। আরে বাস, ঠিক সময় এসছি, বাসা একদম ফাঁকা, এবার 2টো ডিম খেয়ে নি। আরে বাস, কি শক্ত রে বাবা, এগুলো ডিম না অন্য কিছু। আরে দাঁতগুলো ভেঙে গেল, মনে হয় ফাঁদ পেতে রেখেছে পালা। হাঁস দুটো লুকিয়ে দূর থেকে সবই দেখছিল। তারা বুঝতে পারলো শিয়ালই তাদের ডিম খেয়েছে। তারপরের দিন মহারাজ মহারাজ, আপনি বিচার করুন, আমাদের ওখানে একটা শিয়াল আছে, সে ভারী দুষ্টু। সে খালি বলে আপনাকে নাকি চিবিয়ে খাবে, আপনি নাকি খুবই দুর্বল প্রকৃতির। তাই নাকি? ওই হতচ্ছাড়া শিয়ালটাকে আমার গুহায় কালকে নিয়ে আসবি তো, দেখছি কার শক্তি বেশি। হ্যাঁ মহারাজ, ওই বেয়াদব শিয়ালটাকে কালকেই এনে গুহায় ঢোকাবো। ও ও কাউয়া, ওটা ডিম নাকি পাথর বুঝতে পারছি না। আরে ওরা কিছু একটা বলছে, কান পেড়ে শুনি তো। শোনো গিন্নি, ওই গুহার ভেতরে আমি 5-6টা ডিম পেড়েছি, কাউকে যেন বলো না। চলো আমরা গুহায় গিয়ে লুকিয়ে থাকি। ও কাউয়া, আমাকে ফাঁকি দিবি? ও, লুকিয়ে লুকিয়ে গুহায় গিয়ে ডিম পাড়া হয়েছে, আমিও যাচ্ছি, দাঁড়া। গিন্নি দেখো তো শিয়ালটা আসছে কিনা। হ্যাঁ, ওই তো আসছে, চলো লুকিয়ে পড়ি। ও কাউয়া, আমাকে ফাঁকি দিবি? লুকিয়ে লুকিয়ে এইখানে এসে ডিম পেড়েছিস? কোথায় রে? আমার বড় খিদে পেয়েছে, 4-5টা ডিম। ও, চিবিয়ে কামড়িয়ে খাবো কখন তাই ভাবছি। হালুম, তুই আমাকে চিবিয়ে খাবি, কামড়িয়ে খাবি? তোর এত বড় সাহস বেয়াদব! জানিস আমি বনের রাজা। ও কাউয়া, না হুজুর, আমি আপনাকে বলিনি, বিশ্বাস করুন, আপনাকে বলিনি, আমি অন্যকে বলেছি। কিন্তু অনেক বোঝানো সত্ত্বেও কিছু লাভ হলো না। সিংহ তাকে চিবিয়ে খেলো, হাঁস দুটোও শান্তি। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা পেলাম, বুদ্ধি থাকলে ছোট ছোট প্রাণীও বড় প্রাণীকে কবজা করতে পারে, শায়েস্তা করতে পারে।